আর তাওজি তাকে বলে যে এটা তো সাধারণ একটি খেলনা, এটি আপনি এত যত্ন সহকারে কেন রেখেছেন? আর এটাতে ইং তাকে কোনো উত্তর দেয় না। আর আমরা দেখতে পাই যে সেই কাগজের ফুলটি এক জায়গায় ভেঙে গিয়েছিল, আর যেটি দেখার পরে ইং সেটি ঠিক করতে থাকে এবং লিনি তাকে যখন এটি দিয়েছিল সেই দৃশ্য সে মনে করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে ইং সেই কাগজের ফুলটি ঠিক করতে পারে না, যার কারণে সে লিনির কাছে আসে সেটি ঠিক করার জন্য। এরপরে লিনি তাকে সেটি ঠিক করে দেয়, আর ইং তো লিনির দিকে একদম মুগ্ধ হয়ে চেয়েছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে ইং আর তাওজি মিলে একটি অনুষ্ঠানে চলে এসেছিল, আর আমরা দেখতে পাই যে সেই বাজারে অনেক সুন্দর ইভেন্ট চলছিল। আর কিছুক্ষণ পর আমরা লিনিকে দেখতে পাই সে একটি নৌকা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছিল, আর সেটি ইংয়ের জন্যই নিয়ে আসছিল। আর এরপরে লিনি নৌকাতে ইংকে নিয়ে পুরো বাজার ঘুরতে থাকে। আর এরপরে আমরা চ্যাংকে দেখতে পাই, সে তাওজিকে নিয়ে সেই অনুষ্ঠানটি পালন করতে এসেছিল। তো এরপরে আমরা লিলি আর ইংকে দেখতে পাই তারা নৌকায় বসে থেকে এত সুন্দর পরিবেশটি অনুভব করছিল। তো অন্যদিকে আমরা কুইলিন এবং লিনিদের সৈন্যদেরকেও দেখতে পাই, তারা একসাথে মিলে সেখানে ফানুস উড়াচ্ছিল। তারা ফানুসের গায়ে তাদের ইচ্ছা লিখে দিচ্ছিল আর এরপর সেটি উড়িয়ে দিচ্ছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনি এবং ইং একটি হোটেলে খেতে এসেছিল, আর এরপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে থাকা সেই দোকানদার লিনিকে একটি জিনিস দেয় যেটা কবজিতে পড়তে হয় আর কি। আর সেই দোকানদার ইংকে বলে যে আপনার স্বামীর জন্য এটি কিনুন। আর তখন ইং বলে যে সে আমার স্বামী নয়। এরপর তারা যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে গুয়ানিয়ানও চলে এসেছিল, আর সে এটি দেখতে পেয়ে লিনির জন্য সেই কবজিতে যেটা পড়তে হয় আর কি, সে এসে লিনির জন্য সেটি কিনে নেয়। আর এই জিনিসটার নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে দিন, আমি এটার নাম বলতে পারলাম না। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনির সৈন্যরা সেই টাইগারটারই খুঁজে ফেলেছিল, কিন্তু ইংরেজ সৈন্যরা কৌশল করে তার সৈন্যর কাছ থেকে সেই টাইগার টেলি চুরি করে নেয়। আর এরপরে তারা যখন সেই টাইগার টেলি দেখাতে যাবে তখন লিনিরা দেখতে পায় যে ইংরের কাছে সেই টাইগার টেলি, আর তখন তারা বুঝতে পারে যে ইং তাদের কাছ থেকে সেই টাইগার টেলিটি চুরি করে নেয়। তো এরপরে লিনি যখন তার ঘরে আসে তখন সে তার ঘরে সেই জিনিসটি দেখতে পায়, আর সে সেটি দেখে মনে করে যে এটি হয়তোবা ইং তার জন্য কিনে রেখে দিয়েছিল। আর তখন লিনি তার হাতে সেটি পরে নেয়, আর সে বলে যে এটি কত সুন্দর, আর তার তো দেখছি খুব নরম হৃদয় আছে। আর লিনির জন্য এই জিনিসটি যে গুয়ানিয়ান রেখে গিয়েছিল এটি ইং জানতো। আর এরপরে লিলি যখন সেটি পরে ইংয়ের কাছে আসে আর তখন ইং তার হাতে সেটি দেখতে পায়, আর ইং এটি দেখে অনেক জেলাস ফিল করছিল। আর আমরা দেখতে পাই যে ইং রেগে লিনিকে বলে যে সে নাকি কুইলিনের উপপত্নী, আর এটি বলে সে সেখান থেকে চলে যায়। আর এটি শুনে তো লিনি অনেক অবাক হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে ইং লিনিকে জেলাস ফিল করানোর জন্য কুইলিনের খুব কাছাকাছি থাকছিল। আর এরপরে ইং যখন তার ঘরে ছিল তখন সেখানে লিনি চলে আসে।